এখন আমি কাঁঠালের লুচি কীভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। কাঁঠালের লুচি বানানোর জন্য আমি এখন একটা কাঁঠাল নিয়ে নিলাম, আর এই কাঁঠালটাকে আমি এখন ভেঙে দেখব কুয়াগুলো কেমন হয়েছে। আর দেখুন কুয়াগুলো কত সুন্দর হলুদ আর মিষ্টিও হবে, কিন্তু কাঁঠালের কুয়াগুলো একটু ছোটো ছোটো হয়েছে, তাতে অসুবিধা নেই, কারণ কাঁঠালটা তো খেতে স্বাদ বেশি। এখন আমি কাঁঠালগুলোকে বের করে নিলাম। এবার এর ভেতরে যে বীজটা থাকে সেই বীজটা আমি ফেলে দেবো। এবার এক এক করে আমি কাঁঠালের থেকে সব কটা বীজ বার করে নেব। এখন দেখুন আমার বীজগুলো সব বার করা হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালটাকে পেস্ট করে নেব। তাই পেস্ট করার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, কারণ চিনিটা ময়দার মধ্যে দিলে গোটা হয়ে থাকবে। তাই আমি পেস্ট করে নিলাম কাঁঠাল আর চিনি। আর একটা বাটির মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সাদা তেল 1 চামচ। এখন আমি এই তেল আর লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এখন দেখুন আমার ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাঁঠালের পেস্টটা করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে আমি এখন মেখে নেব। আর দেখুন আমার ময়দাটাও মাখা হয়ে এসেছে। এখন আমি ময়দাটাকে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো। এখন দেখুন খুললাম, কত সুন্দর মাখা হয়েছে, বেশ সফট আর নরম হয়েছে। এখন আমি একটু হাতে তেল দিয়ে এটা ডোটাকে আরও একটু ভালো করে ঠেসে নিলাম, দিয়ে গোল গোল লিচি কেটে নিলাম। আর 1 বাটি ময়দায় আমার 7খানা লুচি হয়েছে। এখন আমি এই লুচিগুলোকে ভালোভাবে বেলে নেব। আর দেখুন আমার 3টা লুচি বেলাও হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে, বেশি না সামান্য তেল দিয়েছি, আর এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি লুচিগুলো ছেড়ে দেব এক এক করে। দেখুন লুচিটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও ভালো হয়েছে, হলুদ হয়েছে একদম। আমি কিন্তু কোনো কিছুই মিশাইনি, শুধুমাত্র কাঁঠালই দিয়েছি। আর কাঁঠালের লুচিটা এত সুন্দর খেতে স্বাদ, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর টেস্টি। আর লুচির ভেতরটা সফট ও ক্রাঞ্চিভাবেও আছে। একটু ছিঁড়ে দেখুন, দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।